আজকে আমরা এখানে মূলত একত্রিত হয়েছি আমাদের কিছু ক্ষোভের জায়গা থেকে, কিছু উদ্বেগের জায়গা থেকে। আমরা দেখতে পাই আমাদের নড়াইলে গতকাল একটা কল রেকর্ড ফাঁস হয়। তো ওখানে শেখ মুন্না নামের ছাত্রলীগের কর্মী বা যুবলীগের কর্মী হবে, সে হয়তো বা সেখানে প্রকাশ করে যে ওসি তো আমাদের লোক। তো এখন আমরা দেখতে পাই বিগত সময়ে যত মিটিং মিছিল হয়, ম্যাক্সিমাম মিটিং হয়েছে আপনার লোহাগাড়ার দিকে। কিন্তু লোহাগাড়াতে মিটিং মিছিল হওয়ার পরও ছাত্রলীগের, আওয়ামী লীগের যা লোকজন আছে এরা ওপেনে ওখানে ঘুরতে ঘোরাফেরা করছে, চলাফেরা করছে। কিন্তু এই যে লোক, উনি ওসি দায়িত্ব পালন করছে আব্দুর রহমান নাম, একটা পার্সনকে এই পর্যন্ত গ্রেফতার করে নাই। ইভেন কালকে যেটা আমরা শুনলাম, আমাদের তো মানে মাথার নিচে পায়ের নিচে মাটি সরে গেছে শোনার পর, যে সে নাকি লিগের থেকে টাকা পয়সা নেই, তাদেরকে নাকি চাঙ্গা রাখছে। বিষয়টা খুবই দুঃখজনক। আর এই সংবাদ সম্মেলন করার বিকালে আমাকে একটা নাম্বার থেকে ফোন দিয়েছে মালয়েশিয়া থেকে। সে বলে সে ছাত্রলীগের ভিকি। তো আমাকে বলে যে সন্ধ্যায় যে তোরা সংবাদ সম্মেলন করবো, এখন তারা বোম মারবো। ঠিক আছে। তো এর আগেও বিগত কয়েকদিন ধরে আমাকে আমার আহ্বায়ক মিনুল ইসলাম আছে, রাশিদুল ইসলাম আছে, এবং এখানে যারা উপস্থিত সবাইকে ক্রমান্বয়ে তারা ফোন দিয়ে বাসায় বোম মারবে, অফিসে বোম মারবে, আমাদের খুন করবে, বিভিন্ন হুমকি দামকি দিয়ে যাচ্ছে। তো আপনাদের মাধ্যমে তাদের জানিতে চাই যে আমরা যদি ভয় পেতাম তাহলে 24-এর গণঅভ্যুত্থানের সময় হাসিনার মতো ফ্যাসিবাদী সরাসরি আমরা পতন করতে পারতাম না। তো গুহাই থেকে এসব মায়াবী হুঙ্কারে আমরা ভয় পাই না। আরেকটি বিষয় আমরা দেখতে পাই, গতকাল আমাদের ওখানে একটি কথা বললো যে বিএনপির ভাইদের নাকি তারা 10 মিনিটও টিকতে পারবে না মাঠে নামবে। তো তাদেরকে আমি বলতে চাই যে শেখ মুন্না বা যারা আওয়ামী লীগের আছে, যদি আমি বিএনপির কেউ না, তবুও ওই জায়গা থেকে বলতেছি যে বিএনপির একটা ইউনিট, এই যে যারা আছে, এই যে ফ্যাসিস্টের লোকজন, একটা ইউনিট, জাতীয় ছাত্রদলের একটা ইউনিট আছে, এই ইউনিটই যথেষ্ট 5 মিনিট এই লিগের লোকজনকে ধ্বংস করে দেওয়ার জন্য। 5 মিনিট যাতে মাঠে নামে। আরেকটি বিষয়, আমাকে নিয়ে বিগত 1 মাস আগে একটা পোস্ট করে ফেসবুকে যে আমাকে মারতে পারলে 1 লক্ষ টাকা দেবো। ওইটার প্রেক্ষিতে আমি থানায় মামলা করি। তো মামলা দেওয়ার পরে আমরা দেখতে পাই যে অভিযোগ যে দিয়েছি আমি, তাদের যে আমাদের আসামিগুলো ছিল এখানে উল্লেখিত 11 জন, তাদের অ্যাক্টিভ সিম নাম্বারগুলো আমি ওই থানায় দিয়েছি, কিন্তু এই পর্যন্ত একটা সিঙ্গেল পার্সনও ধরা পড়ে নাই। এবং তারা লোহাগাড়া সদরে সব জায়গাতে ঘোরাফেরা করতেছে ওপেনে, কিন্তু এখন পর্যন্ত একজনও ধরা পড়ে নাই। বিষয়টা খুবই দুঃখজনক। আমাদের পুলিশ সুপার রয়েছেন, আপনারা জানাতে চাই যে এই সমস্ত যারা লিগের লোকজন যারা ঘোরাফেরা শহরে করছে, এদেরকে অবিলম্বে গ্রেফতার করুন, অবিলম্বে। এবং এই যে আমাদের লোহাগড়া যে ওসি ইনচার্জ আছে, তাকে নিয়ে যে একটা আমাদের যে প্রোপাগান্ডা স্বর্ণ হয়েছে, বা আমরা যেটুকু জানতে পেরেছি যে সে লিগের লোকজনের সাথে এগুলো মাদাত করে চলতেছে। তো এই বিষয়ে আমরা চাই আগামী 3 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু তদন্ত হোক, এবং তার বিরুদ্ধে যদি সে লিগাল থাকে তাহলে তো ভালো। আর যদি মনে হয় যে না সে আসলে এগুলো করে, তাহলে অবশ্যই তার প্রত্যাহার দাবি করতে, শুধু প্রত্যাহার না, আমরা তাকে চাকরি থেকে অব্যাহতি জানাচ্ছি, এবং তাকে যেন দূরত্ব সময়ের মধ্যে বিচার করে, এটা আমরা জানিয়ে রাখলাম। আমাদের আরও কিছু দাবি আছে। নাম্বার 1, তদন্ত যেন ওই যে ওসি যে ওনার বিরুদ্ধে তদন্ত যেন স্থায়ী কোনো প্রভাবশালী মহলে চাপমুক্ত থাকে তা নিশ্চিত করতে হবে। তদন্ত চলাকালীন প্রয়োজন হলে সংশ্লিষ্ট ওসিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের পরিবেশ সৃষ্টি করতে হবে। যারা ফোন করে আমাদের সহযোদ্ধাকে হুমকি ভয়ভীতি প্রদর্শন করছে, তাদের পরিচয় ও কর্মকাণ্ড তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। হুমকির শিকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং তাদের অভিযোগ গ্রহণ কোনো ধরনের গড়িমসি করা যাবে না। নড়াইলের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ প্রশাসনকে জনগণের সামনে স্পষ্ট অবস্থান জানাতে হবে। এটাই ছিল আমাদের বার্তা। তো আমাদের যে পুলিশ প্রশাসন রয়েছে বা আদালত যারা আছে, তো তাদের মধ্যে এটা নীরবতা আমরা দেখতে পাচ্ছি, যে তারা মানে কেমন যেন একদম নীরব হয়ে আছে। এই যে 4 তারিখে 4ই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আমাদের নড়াইলে যারা হামলা করেছে, তারা আমরা দেখি ওপেনে আমাদের চৌরাস্তা, মালিবাগ, টার্মিনালতে ঘোরাফেরা করে। এগুলো দেখলে আমাদের অনেক খারাপ লাগে, কারণ এরাই তো আমাদের বাজারে আক্রমণ করেছিল, আমাদের উপর হামলা করেছিল। তো তারা যখন আমাদের সামনে দিয়ে করবে, সেটা খুবই দুঃখজনক লাগে। তো তবে হ্যাঁ, নড়াইলে যারা দায়িত্বে আছেন তারা বেশ অ্যাক্টিভ। তারা অলরেডি দেখলাম আমরা গত কয়েকদিনে বেশ তারা ধরাফড় করতেছে, এবং অনেকে জেলেও দিয়েছে। কিন্তু লোহাগড়াটা একেবারেই মানে ছিন্নমূল অবস্থা আছে। ওখানে টোটালি আওয়ামী লীগের কাউকে ধরতেছে না, এবং সবাই ওপেনে ঘোরাফেরা করে। আর ম্যাক্সিমাম মিছিল লোহাগড়াতে হচ্ছে। যেন পুলিশ সুপার যিনি আছেন, তার প্রতি অনুরোধ থাকবে যে আগামী 7 দিনের ভিতর, তারা তো শহরে ঘোরাফেরা করতেছে, তাদের আগামী যেন 7 দিনের ভিতর যেন অবশ্যই পুলিশের সাথে ধরা পড়ে। আমরা দেখতে পাই আমাদের 24শে গণঅভ্যুত্থানের আগে যখন
এই যে ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, তখন আমরা দেখি যে এই জামাত শিবিরের বেনি ভাইরা যারা ছিল, তারা ফেসবুকে একটা সামান্য পোস্ট করলেও তাদেরকে পুলিশ খুঁজে খুঁজে ধরে নিয়ে আসতো। এটা কীভাবে হতো আমাদের এখন আসলে জানতে মন চায়। 24 ঘন্টা লাগতো না, এর মধ্যেই ধরে আনতো। কিন্তু এখন আমরা অ্যাক্টিভ নাম্বার দিচ্ছি, বাসার লোকেশন দিচ্ছি, তবুও কেন জানি গড়িমসি। আগে কি ডিজিটাল বাংলাদেশ ছিল, এখন কি সেই ডিজিটাল বাংলাদেশ নাই, নাকি সময় কি ডিজিটাল বাংলাদেশ ছ তো আমাদের ভাই সরকার দিয়ে গেছেন, তো ওইটার ধারা এখন অব্যাহতি আর রয়ে গেছে। হয়তো সেই সেই প্রকল্প সেই যত্ন ব্যবহার করছে না, এই জন্য ধরতে পারছে না, এরকম কিছু? ব্যবহার সবই ঠিক আছে, আসলে মানে আমাদের কাছে মনে হয় তারা এই বিষয়ে আন্তরিকতা খুঁজে পাচ্ছি না। ফ্যাসিস্টের ডিজিটাল ব্যবহার করছেন কোনটা? এটা বলতে পারেন। বৈষম্য বিরোধী ভাইদের উপরে যে ফ্যাসিস্টের যে আক্রমণ অত্যন্ত লেভেলে বেড়ে গেছে। পুলিশ প্রশাসনকে অলরেডি অভিযোগ জানানো হয়েছে, তারা পদক্ষেপ নিচ্ছে বলছে, কিন্তু এই পর্যন্ত একটা লোকও অ্যারেস্ট করা হয়নি। কেন হয়নি বা কী কারণ হয়নি, আমাদের পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা বলতে পারবে। আবার এই যে আমাদের রানা ভাই বলল যে লোহাগাড়ার বিষয়ে ছাত্রলীগের একটা কন্ট্যাক্ট হচ্ছে, এটা ফোন কল ভাইরাল হচ্ছে, এটা সুষ্ঠু কোনো তদন্ত নাই। ওসি যিনি আব্দুর রহমান নাম, ওনার সুষ্ঠু কোনো তদন্ত আমরা দেখতেছি না, যে আসলে উনিকে টাকা নিয়ে এই কাজগুলো করতেছে কিনা। লোহাগাড়া বিভিন্ন শহরে ছাত্রলীগ এবং গুপ্তলীগ যাদের স্বেচ্ছাচারীরা একবারে শ্রেষ্ঠ লেভেলে চলে গেছে, তারপরেও তারা ঘোরাফেরা করতে পুলিশের নলের ডগায়, কিন্তু তারা ধরছে না। কেন ধরছে না এটা আমরা জানি না। এই যে আমার ভাই বলল, পাঁচটে পতনের আগে জামাত শিবির বা বিএনপি বা যে কোনো লোক যদি ইন্ডিয়ার বিরুদ্ধে বিষয়, এমন কি আমলিগের কোনো বিরুদ্ধে কথা বলছে, পুলিশ 24 ঘন্টার ভিতরে তাকে অ্যারেস্ট করছে। কেমনে করছে, কিভাবে করছে আমরা জানি না, কিন্তু এখন সেটা হচ্ছে না কেন? আমরা এইটাই বলতে চাচ্ছি যে পুলিশকে সদাইভাবে অনুরোধ করছি, ভাই আপনারা আমাদের বন্ধু, আমরা আপনাদের শত্রু না, কিন্তু আমরা যে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আপনারা সেই নিরাপত্তা আমাদের দিচ্ছেন না। হুমকি আসছে যে অমুককে, এই রানাভাইকে মেরে ফেললে 2 লাখ টাকা দেওয়া হবে। কে সে, কোথা থেকে হুমকি দিচ্ছে, কার মাধ্যমে দিচ্ছে, আপনারা আইডেন্টিফাই করে তাকে গ্রেপ্তার করেন, সর্বোচ্চ আইনের আওতায় এনে তাকে বিচার করেন। যদি এগুলো করতে না পারেন, তাহলে তো আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে স্পিরিটটা ছিল আপনারা থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমরা এটা ভাববো। নড়াইল পুলিশ ভাইদের বলবো, আপনারা আন্তরিক হন এবং সুষ্ঠুভাবে, আমরা যেহেতু অ্যাক্টিভ নাম্বারগুলো দিয়েছি, বাসার ঠিকানা পর্যন্ত দেওয়া, আপনাদের ধরতে সমস্যা হওয়ার কথা না, শুধু আন্তরিকতার অভাব। আমার মনে হয় যদি আন্তরিকতা থাকে অবশ্যই ফ্যাসিস্টদের ধরা সম্ভব। যেহেতু পতনের আগে 24 ঘন্টার ভিতরে আপনারা ধরতে পারছেন, আশা করি এখনও পারবেন। পুলিশ মহোদয়কে বলবো, আমাদের নিরাপত্তা দিয়ে, সর্বোচ্চটা দিয়ে আপনি ফ্যাসিস্টদের ধরেন। তারা কিভাবে এখনও সাহস পায় বাংলার জমিনে যে অমুককে মেরে ফেলবে, 2 লাখ টাকা এই পুরস্কার ঘোষণা করতেছে, ওপেনলি অমুককে ফোন দিয়ে বলতেছে, আমি মালিয়ারসি থেকে বলতেছি তুমি অমুক আছে, তোমার বাড়িতে বোম ফেলবে, তোমরা সংবাদ সম্মেলন করলে সেখানে গুলি করা হবে, হত্যা করা হবে, এরকম কথা বলতেছে। আমরা চাই পুলিশ ভাইদের বলবো এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, বিশেষ করে আমাদের নড়াইল লোহাগাড়ার বিষয়ে, এই 2টা জায়গা থেকে আমার নড়াইলের যথেষ্ট ভালো, কিন্তু তারপরেও এই রানাভাইয়ের বিষয়টা আমরা মামলা করার পরে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এবং লোহাগাড়ার তো ফোন কল, আপনারা সাংবাদিক ভাই আপনারা জানেন ফোন কলে কি কথা হয়েছে, অলরেডি ভাইরাল, এটা নিয়ে বলার কোনো কিছু নাই। দয়া করে আমি আবার অনুরোধ করছি, পুলিশ ভাইদের বলবো সচেতন হয়ে আমাদের পাশে দাঁড়ান, এবং গুপ্তলীগ, ছাত্রলীগ এবং নিষিদ্ধ সংগঠন যারা, তারা কিভাবে এখনও রাজপথে মিছিল করে, রাজপথে মিটিং করে, তারা বলে অমুক যা দাঁড়ায় বলতেছে, আপনারা পাচ্ছেন না খুঁজে, কিন্তু আমরা দেখছি তাদের আমরা খুঁজে পাচ্ছি, কিন্তু আপনারা পাচ্ছেন না। তাহলে আপনাদের ব্যর্থতাটা কোথায়, পুলিশ প্রশাসনের ব্যর্থতাটা কোথায়? আমি এই প্রশ্ন পুলিশ প্রশাসনের কাছে রেখে গেলাম। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।